সাধারণ, ভয়ঙ্কর এবং খুব মজাদার ছিল। আজকে বিনোদনমূলক একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি, আপনারা অন্য কিছু মনে করবেন না। বিনোদনমূলক ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি, আপনারা সকলে দেখবেন। ইউটিউব চ্যানেল বিএম মোশন, লেটস গো। আজকের ভিডিওটি আমার খুব ভয়ঙ্কর এবং মজাদার এবং অসাধারণ ভিডিও আমি আজকে করতেছি। আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি না দেখে কমেন্ট এবং করবেন না এবং লাইক কমেন্ট করবেন না, অবশ্যই দেখে তারপর আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন এবং কেমন লাগতেছে আপনাদেরকে সেই বিষয়টা আমাকে জানাবেন। এটা কিন্তু খুব ভয়ঙ্কর, দেখতে পাচ্ছেন চারপাশে জঙ্গল আর জঙ্গল, কিভাবে এখানে হাঁটাচলা করা যায় এবং হাঁটাচলা করার মতো যে অবস্থা, খুব একটা ভয়ঙ্কর জায়গা আমি চলে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার কিছু হয়ে গেলে আপনারা আমার প্রমাণস্বরূপ থাকবেন, এটাই আশা করি। জঙ্গলের মধ্যে এসে আমাকে খুব একটা ভয় ভয়ও লাগতেছে, কি জানি কখন আঘাত করে বসে এবং আমাকে খেয়ে ফেলে এবং আমার শেষ পর্যন্ত মৃত্যুসজ্জা হতে পারে। সেই বস্তুগুলোকেই আমি আপনাদেরকে দেখানোর এবং তুলে ধরানোর চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে। জায়গাটায় আছি, সেই জায়গাটা হচ্ছে ভুট্টার জমিতে এবং ফসলের আবাদি জমিতে। এই ভুট্টার ফসলের জমিতে ভিতরের নাকি জঙ্গল হলেই নাকি অনেক হিংস্র প্রাণী, শিয়াল নাকি প্রবেশ করে এই ভিতরে এবং অনেক কিছু মুরগি মানুষের নিয়ে পালিয়ে এবং জীবন্ত খেয়ে ফেলে। এটাই আমরা শুনে আসতেছি এবং গ্রামের কিছু মানুষ, বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, তারা সেই কথাই বলে। একাই আসলে নাকি অনেক মানুষকে তারা আঘাত করে সেই শিয়াল প্রাণীগুলো, সেই ভয়ে কিন্তু আমি তারপরেও এত রিস্কের মধ্যেও আমি ভিডিও করতে আসি আপনাদেরকে দেখানোর জন্য। আমার জন্য দোয়া করবেন, যদি হিংস্র প্রাণীর সামনাসামনি পড়ে যাই এবং সেখান থেকে বাঁচার পথ খুঁজে পাই সহজেই, আপনারা তার জন্য আমার জন্য প্রার্থনা করবেন। আমি কিছু একটা প্রাণীর শব্দ শুনতে পাচ্ছি, আপনারা হয়তো বা আমার ভিডিওর মাধ্যমে শুনতে পাচ্ছেন কি না, আমি কিন্তু শুনতে পাচ্ছি। যদি আমার কাছে চলে আসে তাহলে আমার কি হতে পারে, আসলে আমার খুব ভয় লাগতেছে। মনে হচ্ছে আর এখানে আমার বেশিক্ষণ থাকা উচিত নয়, আমাকে দ্রুতই চলে যেতে হবে, নাহলে আমাকে হিংস্র প্রাণীর সামনে এবং প্রাণঘাতী আমার প্রাণও চলে যেতে পারে। তাই আমি চলে যাচ্ছি এখান থেকে, তাড়াতাড়ি করতে হবে। স্থানে কিছু শব্দ শোনা গেছিল হিংস্র প্রাণীর, সেখান থেকে আমি অনেক দূরে চলে এসেছি। এখন হয়তো বা এখানে হয়তো থাকবে না, তারপর আমি কিছুক্ষণ থাকবো না এখানে, আরেকটু আপনাদেরকে উপরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব, তারপর আমার ভিডিও শেষ করার চেষ্টা করব। আপনার সাথে থাকবেন। উপরের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন চারপাশেই ভুট্টার ক্ষেত এবং ভুট্টার যে জমিগুলা, ফসলিগুলা, সেগুলো শুধু দেখা যাচ্ছে, চারপাশে উপরেই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বেশি কিছু দেখা না গেলেও কিছু আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। অনেক এরিয়া এবং এরিয়া নিয়ে এখানে অবস্থিত এই ফসলি ভুট্টার জমির যে অ্যামাজিং জঙ্গলের মতো একটা অবস্থা, পরিস্থিতি আপনারা দেখলেই এবং না আসলে বুঝতেই পারবেন না। আর বেশিক্ষণ বাড়াবো না, এখান থেকে আমাকে আরও দ্রুতই বের হয়ে যেতে হবে, না হলে আমার হয়তোবা গন্ধ পেয়ে সেই হিংস্র প্রাণীর শিয়ালগুলো আমার সামনের দিকে চলে আসতে পারে আমাকে আক্রমণ করার জন্য। তাই আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি এখান থেকে বের হয়ে যাব। তার আগে আমি আপনাদেরকে আর একটু নিচের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন খুব জঙ্গল এবং অনেক আসলে মানুষ শূন্য এখানে। এখানে মানুষ শুধু আবাদ করার সময়, পানি দেওয়ার সময় তখনই শুধু আসে এই জঙ্গলে এবং এই ফসলের জমিগুলোতে। এটা অসম্ভব, এটা অসাধারণ এবং অনেক কঠিন এবং মজাদার এবং ভয়ঙ্করও ছিল এই দৃশ্যটা। আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনারা একা একা কখনো এই জায়গাগুলোতে আসার চেষ্টা করবেন না, নাহলে হিংস্র প্রাণীর আক্রমণে আপনারা আক্রমণিত হতে পারেন, আহত হতে পারেন। তাই সাবধান, আসার আগে এখানে সাবধান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমার ভিডিও আমি এখান থেকে শেষ করছি এই আজকের ব্লগ ভিডিওটিতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটি আমি আজকে করেছি মজাদার এবং
মজাদার এবং মানুষের বিনোদনের জন্য। আপনারা কেউ অন্য কিছু মনে করবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওর মাধ্যমে। ইউটিউব চ্যানেল বিএম মোশন। ধন্যবাদ, টাটা।